দাম্মাম টু রিয়াদের আজকে ট্রেন ভ্রমণে জানার চেষ্টা করব কিভাবে নিতে হয় ট্রেনের টিকিটের দামই বা কত, কী সার্ভিস দেয় এবং কত সময় লাগে দাম্মাম থেকে রিয়াদ যেতে। আমার সাথে কি ঘটেছিল সেটাও আপনাদেরকে জানাবো এবং সেই সাথে জানবো কে আবিষ্কার করেন এই ট্রেন, সৌদিতে কোন বাদশা কত সালে এই ট্রেন আনেন, প্রতিদিন এই রুটে কত যাত্রী হয় এবং কত টাকাই বা তাদের ইনকাম হয়। সব বিষয়ে নিজেও জানার চেষ্টা করব এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব, তাই সঙ্গে থাকুন পুরো ব্লগ। ঈদ মোবারক। মাত্র ঈদের নামাজ শেষ করলাম, ঈদের নামাজ শেষ করেই রিয়াদের উদ্দেশ্যে রওনা দিলাম ঈদের আনন্দ ভাগ করার জন্য। এইখান থেকে রিয়াদ যাওয়া যায় কয়েকটা মাধ্যমে, যেমন ট্যাক্সি দিয়েও যাওয়া যায়, ট্যাক্সিতে 4 ঘন্টার মতো লাগতে পারে, এবং প্লেন দিয়েও যাওয়া যায়। প্লেনে সময় কম লাগে কিন্তু তারা 1 ঘন্টার মতো লাগায়। ট্রেনে কত সময় লাগে আমি ঠিক জানি না, এই প্রথমবারের মতো ট্রেনে যাইতেছি এবং ট্রেনে কত সময় লাগে তার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখতে হইব। রিয়াদ হচ্ছে এখান থেকে প্রায় 400 কিলোমিটারের দূরত্ব। যেমন ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা, আবার ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা, 2বার যাওয়া এবং 2বার আসাতে যে দূরত্ব, দাম্মাম থেকে রিয়াদের দূরত্ব হচ্ছে ঠিক সেই রকম। দেখা যাক ট্রেনে কত সময় লাগতে পারে। মেইন দাম্মাম থেকে রেল স্টেশনের দূরত্ব প্রায় 15 থেকে 16 কিলোমিটার। রেল স্টেশনে যাওয়ার পথে রাস্তার পাশে ছোট ছোট গাছ এবং পরিষ্কার রাস্তা এর সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দাম্মামের যে রেল স্টেশন আছে তার আয়তন কয়েক কিলোমিটার জুড়ে, যা একটা ছোট বিমানবন্দরের সমান। কথা বলতে বলতে রেল স্টেশনের একদম মেইন গেটের সামনে চলে আসছি, যেখানে মূলত গাড়িগুলো আসে এবং যাত্রীরা নামে। এটা হচ্ছে মূলত পার্কিং, এখানে গাড়ি রাখতে পারে। আমি আছি একদম মেইন গেটের সামনে, একদম ফ্রন্টে, সৌদি আরবিয়ার রেল স্টেশনের একদম ফ্রন্টে। ক্যামেরা এলাও, ক্যামেরা এলাও, ক্যামেরা এলাও। এইখানে হচ্ছে যে কফি শপ বা আমার টিকিট চেক দিব এখন। ক্যামেরা অ্যালাউ করতে দিচ্ছে না, বলছে যে ক্যামেরাটা বন্ধ রাখার জন্য, তো এই কারণে মোবাইল দিয়ে ভিডিও করতেছি। এইখানে হচ্ছে মাশাআল্লাহ একদম পুরো এয়ারপোর্টের মতো সিস্টেম, পুরো এয়ারপোর্টের মতো সিস্টেম। অনেক সুন্দর করছে, অনেক সুন্দর, মানে বলার মতো না। ট্রেনটা একটু পুরনো পুরনো লাগতেছে, কিন্তু এটা দিয়ে পৌঁছানো যাইবে আশা করি এটা দিয়ে পৌঁছানো যাইব। তো আমার বোয়িং দেখছে, টিকিট দেখার পরে আর কি ছাইরা দিছে। ট্রেনে আমার টিকিট হচ্ছে E28। এখন E28 এটা কোন জায়গায়? 28। আসসালামু আলাইকুম। Where is my seat? E28. E28, yeah? Thank you. তো ওনারা আমার হেল্প করছে যে এখানে E28 আমি উঠলাম। E28 খুঁজতেছি। E28. Check my ticket. E28, maybe this one. Here. আমার হচ্ছে E28। তো এখানে আসার পরে দেখছি যে আমার সিটটা অন্য একজন বুকিং দিছে, তো রেসপেক্টফুলি সে আবার এটা ছাইরা দিছে, এটা খুবই ভালো। আর আরেকটা কথা হচ্ছে এখানের পরিবেশটা অনেক অনেক সুন্দর। একটা জিনিস ভালো যে মানে এটা আমি ওঠার পরে বুঝতেই পারিনি এটা আসলে কি বিমানে উঠছি নাকি ট্রেনে উঠছি। একদম পুরো পরিবেশ এবং সিটগুলো, আশেপাশের প্রত্যেকটা সিট খুবই সুন্দর। আমি একটা ব্যাগ নিয়ে আসছি, ব্যাগটা আসলে কোথায় রাখা যায়? একদম সেম বিমানের মতো, যে
ব্যাগ উপরে রেখে দিয়েছি, আমার যে ব্যাগ ছিল সেই ব্যাগ উপরে রেখে দিয়েছি, একদম পুরোটা সেম বিমানের মতোই। এবং এখানে একটু পর পর মানুষ আসতেছে, চেক দিতেছে। রেল ভ্রমণ করতেছি এবং মনে মনে ভাবতেছি এত সুন্দর একটা বাহন কে বানিয়েছেন। পরবর্তীতে রিসার্চ করে জানতে পারলাম জর্জিও স্টেফেনসন সাধারণত এই রেলকে তৈরি করেছেন। তাকেই বলা হয় রেলওয়ের জনক, ফাদার অফ রেলওয়েস। তার তৈরি রকেট লোকোমোটিভ রেলকে জনপ্রিয় এবং ব্যবহারিক করে তোলে। আমি এখন আছি দাম্মামের পরে আল বাইকাইক, তারপর হচ্ছে হাফুক, তারপর হচ্ছে রিয়াদ, মানে আরও 2টা স্টেশন আছে। আমাদের ট্রেন ছাড়ার কথা হচ্ছে 5টা 57, কিন্তু এখন হচ্ছে 5টা 39। আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের। দাম্মাম টু রিয়াদের রেলপথ নির্মাণ হয় 1947 সালের অক্টোবর মাসে। অক্টোবরের 1951 সালে বাদশাহ কিং আব্দুল আজিজ প্রথম রেলপথ উদ্বোধন করেন। এটি ছিল সৌদি আরবের প্রথম রেল লাইন। রেলপথটি রিয়াদ ও দাম্মামকে সংযুক্ত করে। 1932 সালে আধুনিক সৌদি আরবকে প্রতিষ্ঠা করেন কিং আব্দুল আজিজ আল সৌদ ইবনে সৌদ। তাকে সৌদি আরবের প্রথম রাজা, ফার্স্ট কিং অব সৌদি আরবে বলা হয়। তার শাসনামলে সৌদিতে তেল আবিষ্কার হয় এবং আধুনিক রাষ্ট্র হিসেবে গঠন করা হয়। তবে এটি লাইন সম্পূর্ণ হয় এবং চালু হয় 1985 সালে। দাম্মাম টু রিয়াদের এই পথে প্রতিদিন প্রায় 10 থেকে 15 হাজার মানুষ চলাচল করে। ট্রেনে যতক্ষণ আছি এখন পর্যন্ত কেউ ঝালমুড়ি নিয়ে আসে না, কেউ চটপটি নিয়ে আসে না, কাউরে দেখি না বিড়ি, সিগারেট, তাবিজ তোমার কিছু বিক্রি করতে। এখন পর্যন্ত দেখতেছি একদম পরিবেশটা মানে বিমানের মতোই। ঠান্ডা হাওয়া বইতেছে, এসি রুম, ঠান্ডা হাওয়া বইতেছে, মানুষ যে যার মতো বসতেছে। আমার পাশের সিট এখন পর্যন্ত খালি আছে এবং আমার সামনে 2টা সিট আছে, ওগুলো খালি আছে এখন পর্যন্ত। এবং পুরো দেখেন পুরো বিমানের মতো, পুরোটা বিমানের মতো। যদি এটা সৌদি রেলওয়ে না হয়ে বাংলাদেশ রেলওয়ে হইতো তাহলে কি হইতো? কাই তোয়া খাই চি তোয়া মরে না কার ঠোঁটে রাজ পরশ পালে কান পথে কানে দিয়া ফুস করে কানে ফুস করে কানে ফুস কলজা কাটা লাগি আমি You make video? SHAFI. Say something. This is in Facebook or YouTube? Facebook, YouTube, Oh, both. Thank you. We are in Saudi Arabia. We welcome everything here. Thank you, sir. Can I take picture with you? Yes. Okay, thank you. Nice to meet you. Nice to meet you too. বিমানের মতোই তারা খাবার নিয়ে আসতেছে। কিছু কিছু সময় চা, কফি, চকলেট নিয়ে আসতেছে এবং কিছু কিছু সময় ভারী খাবার নিয়ে আসতেছে। যদিও বিমানে শুধুমাত্র একবার চা, কফি এবং একবার ভারী খাবার নিয়ে আসে। এখানে একটু পরপরই আসে কার কী লাগবে সেটার খোঁজ নিচ্ছে তারা। তবে এখানে দুপুরের স্ন্যাক্স খাওয়ার জন্য অবশ্যই টিকিটের সাথে অ্যাড রাখতে হবে সর্বপ্রথম, কারণ আপনি যখন টিকিট কাটবেন তখনই আপনাকে স্ন্যাক্স রাখতে হবে, তার জন্য এক্সট্রা পে করতে হবে। اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا واطوي عنا بعده আমার মিল নিয়ে আসছে, আমি টিকিটের সাথে একটা মিল ইনক্লুডেড করে রাখছি। 25 রিয়াল নিচ্ছে এটা, যা বাংলাদেশি টাকায় প্রায় 900 টাকার কাছাকাছি। তো আমি যেটা দেখলাম এটা খোলার পরে আমার মিলের মধ্যে আছে একটা কিটকাট চকলেট, একটা পানি, একটা জুস এবং একটা স্যান্ডউইচ। আমার স্ন্যাক মিলের মধ্যে এগুলো রাখছে, কিন্তু আমার কাছে মনে হইতেছে যে এটা বাংলাদেশি টাকায় 900 টাকায় পুরোটাই মানে লস। স্যান্ডউইচটা অত ভালো ছিল না, তবে মোটামুটি খাওয়ার মতো। খিদা নিবারণ করা যায় স্যান্ডউইচটার মাধ্যমে। এইসব যদি আপনারা অর্ডার করতে চান তাহলে অবশ্যই রেল স্টেশনের যে অফিসিয়াল অ্যাপস আছে সার, সেই সারের মধ্যে ঢুকবেন। যখন টিকিট কাটবেন ওই টিকিটের সাথে আপনারা অ্যাড করে নিতে পারেন। টিকিটের সাথে খাবার এবং আপনার যে সিট সিলেকশন সেটাও অ্যাড করে নিতে পারেন। তবে আমি রেকমেন্ড করব সিট সিলেকশনের কোনো দরকার নাই। সিট সিলেকশন আপনারা না করলেও পারেন, কারণ অনেক সিট এমনিতে ফাঁকা থাকে। এমনকি স্ন্যাক্সেরও নেওয়ার দরকার নেই। 25 রিয়াল দিয়ে আপনি বাইরে থেকে যদি স্যান্ডউইচ কিনে নেন তাহলে অনেক ভালো স্যান্ডউইচ পাবেন, কারণ এইখানের স্যান্ডউইচ এবং অন্যান্য যেগুলো আছে সেগুলোর থেকে সব থেকে আমার কাছে ভালো লাগছে এখানের যে ড্রিঙ্কসটা দেয়, সেই ড্রিঙ্কসটা একদম অরিজিনাল, সেটাই ভালো লাগছিল। এটা হচ্ছে টয়লেট। আমি এক মুহূর্তের জন্য আপনার মনে হইতে পারে যে আপনি বিমানে আছেন, কিন্তু না, আপনি বিমানে না,
ট্যাক্সি দিয়ে আসলে যেই সময় লাগে, এই মেট্রো দিয়ে আসলেও সেই সময় লাগে। প্রচুর মানুষ আসছে দেখেন। ট্রেন থেকে নামলাম এবং অনেক যাত্রী আসছে দাম্মাম থেকে রিয়াদে। প্রতিদিন অনেক অনেক মানুষ এখানে যাতায়াত করে, যার পরিমাণ 10 থেকে 15,000। এবং এই বিশাল লম্বা ট্রেনে প্রতিদিন তাদের ইনকাম হয় শুধুমাত্র দাম্মাম রিয়াদ রুটেই প্রায় 3 থেকে 3.5 কোটি টাকার মতো। জার্নি মোটামুটি ভালোই লাগছে, কিন্তু এটার ভিতরে এসি ছাড়ার কারণে এত শীত লাগছে বলার বাইরে। একদম সেম বিমানের মতো। বিমানে যেমন এসি ছেড়ে দেওয়া পুরা শরীর ঠান্ডা বানায় রাখে, একদম সেম বিমানের মতোই পুরা শরীর ঠান্ডা বানায় রাখছে। ভেবেছিলাম ট্রেনে হয়তো সময় কম লাগতে পারে, কিন্তু ট্রেনে যে সময় লাগছে তার ট্যাক্সির তুলনায় একটু বেশিই লাগছে। ট্যাক্সিতে গেলে 3 ঘন্টা, 3.5 ঘন্টা বা 4 ঘন্টার আগে যাওয়া গেলেও ট্রেনে আমাদের সময় লাগছে প্রায় 4 ঘন্টা 3 মিনিট। স্টেশনের ভিতরেও প্রায় সেম। এখানে হচ্ছে ডানকিন, এখানে হচ্ছে মিট, এখানে টিকিট কাউন্টার। স্টেশনের ভিতরেও প্রায় সেম। একদম দাম্মাম যেরকম দেখছি রিয়াদেও প্রায় সেম। মানে স্টেশনগুলো মনে হয় সবগুলো সিমিলারই থাকে, সবগুলো সেম। তো আমি বাইরে হয়ে গেছি। রেল স্টেশন থেকে বাইর হওয়ার পরে মেইন গেটের সামনে যেখানে এখন আমি হাঁটতেছি, এখানে ট্যাক্সি আছে এবং অন্যান্য মেশোয়ার গাড়ি আছে। যে কোনো গাড়ি দিয়ে, ট্যাক্সি দিয়ে আপনি আপনার গন্তব্যে যেতে পারেন, অথবা আপনি চাইলে আপনার কোনো লোককে আসতে বলতে পারেন। যেমন আমি আমার ভাইরে বলছি, আমার ছোটো ভাই আসছে আমাকে রিসিভ করার জন্য এই জায়গায়। এখন আমি আমার সেই গাড়িতে উঠবো। ওভারঅল আজকের মেট্রো রেল ভ্রমণের যতটুকু দেখছি, রিয়াদ দাম্মামের যে স্টেশনগুলো সেম। এবং মেট্রো রেলের পুরো সিস্টেমে রেটিং দেওয়া যায় 10-এ 5 দিতে পারি। 175 টাকা নিচ্ছে। 175 টাকা মানে হচ্ছে প্রায় 6,000 টাকার মতো, বাংলা টাকা 6,000 টাকার মতো। এটা আরেকটু ভালো হইতো যদি